আমাদের মধ্যে অনেকেই লো বাজেট বা বাজেট সেগমেন্টের স্মার্টফোন ইউজ করি। স্বাদ আছে সাধ্য নেই বলে একটা কথা আছে। অনেক সময় ইচ্ছা থাকলেও নিজের প্রয়োজনের থেকেও কম ফিচার সম্পন্ন ফোন ব্যবহার করতে হয় আমাদের। এ সকল ফোন ব্যবহারের ক্ষেত্রে একটু হেভি ইউজ করেন যারা, তারা ফোন কেনার কিছুদিন পর থেকেই ফোনের ব্যাপারে নানা অভিযোগ ও অসুবিধার কথা বলেন যে আমার ফোনটি ইউজার ফ্রেন্ডলি না, গরম হয় অনেক, ইন্টারনেট ব্রাউজিং বেশি করলে স্লো কাজ করে, মাঝে মাঝে হ্যাং করে, ইত্যাদি ইত্যাদি। বলতে দ্বিধা নেই, লো বাজেটের ফোনগুলো ব্যবহারকারীদের প্রপার ইউজার এক্সপিরিয়েন্স দিতে অনেক সময় ব্যর্থ হয়। তবে এক্ষেত্রে সব দোষ শুধু ফোনের ঘাড়ে চাপালেই হবে না, আমাদের নিজেদের দোষের কারণেও প্রায় সময় এমনটি হয়ে থাকে। আমরা সাধারণত স্মার্টফোনগুলোকে কিভাবে ইউজার ফ্রেন্ডলি করতে হয় অথবা কিভাবে চালালে ফোনের কন্ডিশন ভালো থাকে সেই বিষয়ে ভালো জ্ঞান রাখি না। আজ আপনাদেরকে এমন 10টি টিপসের কথা বলবো যেগুলো ফলো করলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হতে বাধ্য। এই 10টি টিপস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার কষ্টের টাকায় কেনা স্মার্টফোনটি দীর্ঘদিন ভালো থাকবে বলে আমি মনে করি। এখন অনেকে মনে করতে পারেন টাকা দিয়ে ফোন কিনে এত কিছু করতে হবে কেন? তাদেরকে বলবো, ভাই, আপনার সাধ্যের মধ্যে কম টাকায় ফোন কিনেছেন, এটুকু তো করতেই হবে। আরেকবার মনে করিয়ে দেই, আমি যে টিপসগুলোর কথা বলতে যাচ্ছি সেগুলো বাজেট সেগমেন্টের স্মার্টফোন ইউজ করেন যারা, তাদের জন্য প্রযোজ্য। আর স্মার্টফোন সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ যারা, তাদের জন্য ভিডিওটি উপকারী। মূল ভিডিওতে যাবার আগে রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই পেতে পারেন। কথা বলছি কাউসার আলম এবং আপনারা দেখছেন টেডুকেশন প্রো। আপনার স্মার্টফোনটি নির্বিঘ্নে চালানোর জন্য প্রথমে যে পদক্ষেপটি নেবেন তা হলো ফোনে থাকা প্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করা। হোক সেগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করা অথবা অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করা। আপনার ফোনে কিছু সিস্টেম অ্যাপস থাকে যেগুলো আনইনস্টল করা যায় না, অ্যাপসগুলো সরানোর জন্য ডিসএবল করতে হয়। সিস্টেম অ্যাপসের মধ্যেও আপনি যদি কিছু অ্যাপসকে অপ্রয়োজনীয় মনে করেন তাহলে সেগুলোও অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংস থেকে ডিসএবল করে দিবেন। এতে করে ফোনের র্যাম ফাঁকা হবে, আর ফোনের র্যাম ফাঁকা হওয়া মানে অবভিয়াসলি ফোনের গতি বেড়ে যাওয়া। দ্বিতীয়ত, কিছু অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখবেন। আমরা একটি অ্যাপস ওপেন করে কিছু কাজ করে বের হয়ে আসলে আমাদের অলক্ষ্যেই সেটি ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। এতে করে মোবাইল ফোনের চার্জের ক্ষয় দ্রুত হয়। গুগল ক্রোম, জিমেইল, ফেসবুক, ইমো, এমএক্স প্লেয়ার ইত্যাদি অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখতে পারেন। তৃতীয়ত, যে অ্যাপসগুলোর লাইট ভার্সন আছে, কষ্ট করে হলেও সেগুলোর লাইট ভার্সনই ইউজ করবেন, কেননা লাইট অ্যাপসগুলো মেইন অ্যাপসের থেকে কম স্টোরেজ নষ্ট করে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো, যেমন ফেসবুকের পরিবর্তে ফেসবুক লাইট, মেসেঞ্জারের পরিবর্তে মেসেঞ্জার লাইট, ইউটিউব গো, গুগল গো, ইমো বেটা ইত্যাদি। এমনকি পারফরমেন্স ড্রপও দেখা যায় না খুব একটা, যেটি মেইন অ্যাপসের ক্ষেত্রে অহরহ ঘটে। চতুর্থত, যে কাজগুলো করবেন তার পুরোটাই ডিসপ্লে সেকশনের কাজ। ডিসপ্লে সেকশনের একাধিক কাজ রয়েছে। 1. ব্রাইটনেস লেভেল কমানো। আপনার মোবাইল ফোনের ব্রাইটনেস অটো না করে ম্যানুয়াল করে রাখবেন। এতে করে আপনি নিজের ইচ্ছামতো ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যখন ইনডোরে থাকবেন তখন যতটা সম্ভব ব্রাইটনেস কমিয়ে রাখবেন। ফোনের চার্জ যত জায়গায় ক্ষয় হয়, ব্রাইটনেস তার মধ্যে অন্যতম। 2. ডার্ক মোড অন করা। এখন প্রায় সকল ফোনেই সিস্টেমেটিক ডার্ক মোড রয়েছে। ফোনে ভালো চার্জিং ব্যাকআপ পাওয়ার জন্য কোনো চিন্তাভাবনা ছাড়াই ডার্ক মোড অন করে ফেলুন। সুবিধার কথা হলো, ফোনের পুরো সিস্টেম ডার্ক মোড করতে না চাইলে বেশ কিছু অ্যাপস আলাদাভাবেও ডার্ক থিমে রূপান্তরিত করা যায়, যেমন মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, প্লে স্টোর, জিমেইল, মেসেজ, কল, কন্ট্যাক্ট ইত্যাদি। 3. স্লিপ টাইম বা স্ক্রিন অন টাইম কমিয়ে আনা। ফোন ব্যবহার শেষে ফোন রেখে দেওয়ার পর কত সময় পরে সেটির আলো অটোমেটিক অফ হবে এটি নির্ধারণ করে স্ক্রিন টাইম। সাধারণত 15 সেকেন্ড থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত স্ক্রিন টাইম অন রাখার সুবিধা আছে লো বাজেটের স্মার্টফোনগুলোতে। আপনার ফোনের স্ক্রিন অন টাইম যদি বেশি দিয়ে থাকেন তাহলে সেটি 30 সেকেন্ডে নিয়ে আসুন, কেননা 30 সেকেন্ডই আদর্শ স্ক্রিন অন টাইম। 4. স্ক্রিন কালার টেম্পারেচার নির্ধারণ করা। আপনার ফোনের স্ক্রিনের এক্সপোজার 3টি শ্রেণীতে রাখতে পারবেন।
কুল, ডিফল্ট এবং ওয়ার্ম। আপনাদেরকে রিকমেন্ড করব ফোনের স্ক্রিন কালার টেম্পারেচার কুল এবং ডিফল্টের মাঝামাঝি রাখার জন্য। 5. ওয়ালপেপার। আপনার ফোনে যে স্ট্যাটিস্টিক ওয়ালপেপার দেওয়া আছে সেগুলোই ব্যবহার করবেন। লাইভ ওয়ালপেপার, মোশন ওয়ালপেপার এবং অন্য কোনো সোর্সের ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো। এই গেল ডিসপ্লে সেকশনের কাজ। আপনার ফোনকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য 5 নম্বরে যে কাজটি করবেন তা হলো নিয়মিত অ্যাপসের ক্যাশ বা কুকিজ ক্লিন করা। বিভিন্ন অ্যাপস ইউজ করার ফলে সেগুলোর মধ্যে ক্যাশ জমা হয়। এই ক্যাশ ভালো রকমের র্যাম দখল করে। ফোনের অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংসে গিয়ে স্টোরেজ ইউজেজে গিয়ে ক্লিয়ার ক্যাশে প্রেস করলেই ক্যাশ বা কুকিজগুলো পরিষ্কার হয়ে যায়। 2-3 দিন পর পরই ফোনের ক্যাশ ক্লিন করবেন। 6 নম্বরে অপ্রয়োজনীয় অ্যাপসগুলোর নোটিফিকেশন বন্ধ রাখবেন। স্মার্টফোনের ডাটা চালু করার সাথে সাথে আমাদের প্রায় সবার ফোনেই কিছু অখ্যাত অ্যাপস এবং সাইট থেকে অনবরত নোটিফিকেশন আসা শুরু করে। কখনো কখনো এগুলো খুব বিরক্তির কারণ হয়। এই অনবরত নোটিফিকেশনের ধাক্কায় ফোন অনেক সময় ল্যাগি হয়ে যায়। শেয়ার ইট, ডিকশনারি, এমএক্স প্লেয়ার, ইউটিউব ভিডিও ডাউনলোডিং সফটওয়্যার ইত্যাদি অ্যাপসগুলোর নোটিফিকেশন অফ করে দিবেন। আর কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন অফ করার ক্ষেত্রে ব্রাউজার থেকে সাইট সেটিংয়ে গিয়ে নোটিফিকেশন ব্লক করে দিবেন। 7 নম্বরে ফোনের মাল্টিটাস্কগুলো ক্লিন রাখবেন। একসাথে অনেকগুলো কাজ করার সময় আমাদের ফোনে মাল্টিটাস্কের পেজ জমা হয়। প্রতিবার কাজ শেষে এগুলো ক্লিয়ার অল করে দিলে পরিষ্কার হয়ে যায়। ক্লিয়ার অল করার পর দেখবেন ডিসপ্লেতে লেখা আসে ইয়োর ফোন ইজ নাও অপটিমাম কন্ডিশন, অর্থাৎ আপনার ফোন বর্তমানে সর্বোত্তম অবস্থায় আছে। আপনার ফোনটি গতিসম্পন্ন রাখার জন্য 8 নম্বরে যে কাজটি করবেন সেটি হলো এক্সটার্নাল স্টোরেজ ইউজ করা। ফোনে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করবেন এবং ফোন মেমোরির সব ফাইল মুভ করে এসডি কার্ডে রাখবেন। নতুন কিছু ডাউনলোড করলে স্টোরেজ হিসেবে এসডি কার্ড সেট করে দিবেন, অর্থাৎ যতটা সম্ভব ফোন মেমোরি ফাঁকা রাখবেন। 9 নম্বরে প্রয়োজন না হলে ডাটা, ওয়াইফাই, লোকেশন, ব্লুটুথ ইত্যাদি চালু রাখবেন না, কেননা এগুলো ফোনের ব্যাটারি দ্রুত ক্ষয়ে সহায়তা করে। সর্বশেষ এবং 10 নম্বরে পাওয়ার ড্রাইং অ্যাপসগুলো অফ রাখবেন এবং ফোনের চার্জ 15%-এ চলে আসলে ব্যাটারি সেভার অপশন চালু করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা গেমার রয়েছেন তারা গেম খেলার জন্য গেম স্পেস, গেম হাব এই জাতীয় অ্যাপসগুলো ব্যবহার করবেন। আপনার শখের মোবাইল ফোনটিকে ভালো রাখার জন্য এই ছিল আজকের প্রামাণিক ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।